ট্রাম্প কয়েনের মধ্যে আমি ইনকাম করছি ১ মাস $১,০০০। আগের বুলরনের মধ্যে শিবা ইনু বা ডজকয়েনের মধ্যে যারা $১০০ ইনভেস্ট করছে ঠিক টাইমে তারা লাখ ডলার কয়েক লাখ ডলার কনভার্ট করতে পারছে। এখন ট্রাম্পের অবস্থা ওই পর্যায়ে যা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস ভিডিও। এই ভিডিওতে আমরা ডিপলি এনালাইসিস করা ট্রাই করব কিভাবে ট্রাম্প কয়েনের উৎপত্তি হলো এবং কিভাবে এই পর্যন্ত তারা গ্রোথ করলো। ডোনাল্ড ট্রাম্পের ব্যাকগ্রাউন্ডটা আসলে কি এবং এই কয়েনটার ফিউচারটা আসলে কি? অনেকে যারা $৭০, $৭৭ এ বাই করছে তারা সেল করে দিতে চাচ্ছেন কারণ মার্কেট অনেক বেশি নিচে আসছে। আপনারা অনেক ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছেন। আসলে এখন কি করবেন? হোয়াট ইস দ্য সলিউশন? যারা নতুন বাই করতে চাচ্ছেন, হাইপ শুনে এখনো বাই করেন নাই। সো আমরা বলব যে ফিউচারটা কি? এখন যদি বাই করেন কি পরিমাণ প্রফিট হইতে পারে? আপনার $১০০ কি $১,০০০ বা $১০,০০০ বা $১,০০,০০০ কনভার্ট হইতে পারে কিনা? বিগত বুলরনের মধ্যে এমন কিন্তু হইছে $১০০ ক্যান বি লাখ ডলার। সেবাইরুর মধ্যে যারা $১০০ ইনভেস্ট করছে তারা লাখ ডলারে কনভার্ট করছে। ডজকয়েনের মধ্যে যারা $১০০ ইনভেস্ট করছে ওই $১০০ ক্যান বি লাখ ডলার। সো এটার মধ্যেও ঐরকম একটা অপরচুনিটি আছে কিনা? এখনো এটা আর্লি কিনা? এখন বাইন্যান্সের মধ্যে ট্রাম্প কয়েনের চার্টের মধ্যে আসি। প্রত্যেক বুল রানের মধ্যে মিম কয়েনের হাইপ দিয়েই বুল রানটা স্টার্ট হয় এবং মিম কয়েনের হাইপ দিয়েই বুল রানটা আল্টিমেটলি শেষ হয়ে যায়। কারণ মিম কয়েনের হাইপ দিয়েই মার্কেট যারা রিটেলার আছে তাদেরকে মার্কেটের মধ্যে আনে এবং মিম কয়েনের হাইপ দিয়েই তাদেরকে মার্কেটের মধ্যে রেখে বড় ইনভেস্টর তারা আল্টিমেটলি বের হয়ে যায়। বর্তমানে যদি আমরা ট্রাম্প কয়েনের প্রাইস দেখি $২৭ থেকে বাইন্যান্সের মধ্যে লিস্ট হয় এবং ওইটা অলমোস্ট $৭৭ এ যায়। অলমোস্ট অনেক ভালো গেইন করে অনেক ভালো প্রফিটে যেমনটা হওয়ারই কথা ছিল। বাইন্যান্সের মধ্যে যখন আসছে কয়েনটা অনেক বেশি ভলিউম আসা স্টার্ট হয়েছে, অনেকে বাই করা স্টার্ট করেছে এবং মার্কেট অনেক বেশি পাম্প করছে। তো $৭৭ থেকে এখন মোটামুটি $৩০ এর লাস্ট $৩০ পর্যন্ত আসছে। $৩০.৪০ এর আশপাশ একটা লো ক্রিয়েট করছে এবং এখন বর্তমানে $৪৫ এ চলতেছে। সো যারা বাইং মিস করছেন তাদের নতুন বাইং জন্য আমি এই ভিডিওতে বলবো ফুল ভিডিওটা দেখবেন। সো বর্তমান যদি আমরা মার্কেট ক্যাপ দেখি হচ্ছে $৮.91 বিলিয়ন বর্তমান মার্কেট ক্যাপ এটার আছে। তো সার্কুলেটিং সাপ্লাই এর মধ্যে আছে ২০০ মিলিয়ন ট্রাম্প। প্রবাবলি এটা ১ বিলিয়ন কয়েন হবে। ১,০০০ মিলিয়ন, ১,০০০ মিলিয়নে প্রবাবলি ১ বিলিয়ন। সো ১ বিলিয়ন ট্রাম্প কয়েন হবে। তার মানে 20% মার্কেটের মধ্যে সাপ্লাই আসছে, 80% মার্কেটের মধ্যে আসছে না। যেটা অনেক ক্ষেত্রেই হয়। এটা অল টাইম লো হচ্ছে $৬.২৪, অল টাইম হাই হচ্ছে $৭৫। বেশ ভালো পরিমাণ পারফরম্যান্স আমি ক্ষমতায় আসার আগে অনেকগুলা ক্রিপ্টো রিলেটেড অনেকগুলা ওয়াদা দিছে যে ক্রিপ্টো নিয়ে আমরা এরকম কাজ করব। ক্রিপ্টো নিয়ে এটা করব। কারণ সে চাচ্ছিল ক্রিপ্টো রিলেটেড অনেকে ক্রিপ্টো নিয়ে কাজ করে। আর জো বাইডেনের টাইমে ক্রিপ্টো রিলেটেড অনেক বেশি রেগুলেশন নিয়ে অনেক ঝামেলা হইছে। গভর্নমেন্টের সাথে অনেক একটা ইস্যু হইছে। সো ওইটাকে কেন্দ্র করে ট্রাম্প চাচ্ছিল যে যারা ক্রিপ্টো ইউজ করে তারা চাচ্ছে রেগুলেশন হিউজ পরিমাণ মানুষ। তারা রেগুলেশন চাচ্ছে এবং রেগুলেশনের নামে তাদেরকে অনেকগুলা ভাওতাবাজি বা অনেকগুলা ঝামেলার সৃষ্টি করে এবং মার্কেট আল্টিমেটলি ক্র্যাশ করে। সো ওইগুলা থেকে ওই মানুষগুলাকে টার্গেট করে ট্রাম্প চাচ্ছিল ওই মানুষগুলার ভোট যাতে তারা পায়। আল্টিমেটলি তারা যাতে পায়। সো বলছে যে ক্রিপ্টো নিয়ে কাজ করবে। সে অনেকগুলা ওয়াদা আল্টিমেটলি করছে ক্রিপ্টো নিয়ে কাজ করবে। তো ট্রাম্পের আমরা ব্যাকগ্রাউন্ড দেখি। ট্রাম্প হচ্ছে একটা বিজনেসম্যান, রিয়েল এস্টেট টাইকুন। সে অলমোস্ট $7 বিলিয়ন এর মালিক রিয়েল এস্টেটে। রিয়েল এস্টেট অলমোস্ট 7 or 8 বিলিয়ন ডলারের আশপাশ তার নেটওয়ার্থ রিয়েল এস্টেটের বিজনেসে সে সারা জীবন আল্টিমেটলি সে করেছে। সো এখন এই প্রেক্ষাপটে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতার মধ্যে আসলো। সবকিছু ঠিকঠাক হলো। ক্রিপ্টো নিয়ে অনেক বেশি হাইপ ক্রিয়েট হলো। সো ওই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প কি করলো? তার ক্ষমতায় পদায়নের আগে ডোনাল্ড ট্রাম্প কি করলো? একটা কয়েন লঞ্চ করলো, অফিসিয়াল মিম কয়েন লঞ্চ করলো। সো মিম কয়েনের ফান্ডামেন্টাল কোনো ওয়ে থাকে না, কোনো ইউজ কেস থাকে না। নরমালি ধরেন ইথারিয়াম ধরেন একটা গেমিং এর কাজে ইউজ হয়, ড্যাপস বানানোর ক্ষেত্রে ইউজ হয় বা স্মার্ট কন্ট্রাক্ট এর ক্ষেত্রে ইউজ হয়। যেমন হ্যামস্টার কয়েন একটা গেম আছে যে গেমটা মানুষ খেলে। কোন না কোন একটা ইউজ কেস থাকে। বাট আল্টিমেটলি মিম কয়েনের কোনো ইউজ কেস থাকে না। এটা হাইপের উপর পারসন টু পারসন, ইভেন্ট টু ইভেন্ট আল্টিমেটলি চলতে থাকে। সো ডোনাল্ড ট্রাম্প ঐরকম একটা কয়েন আল্টিমেটলি মার্কেটের মধ্যে লিস্ট করে দিল। এখন আমার ১ম মনে হলো যে এটা হয়তোবা কোনো ফান্ড ডোনাল্ড ট্রাম্প অফিসিয়ালি করে নাই। কারণ মিম কয়েন লঞ্চ করা দিস ইস নট এ জোক। এরকম একটা হাই প্রোফাইল মানুষ একটা মিম কয়েন লঞ্চ করবে যেটা আমার ঐরকম ভাবনার মধ্যে ছিল না। সো আল্টিমেটলি সে মিম কয়েনটা লঞ্চ করলো এবং অফিসিয়ালি সে বলল যে এটা আমার মিম কয়েন। তো মার্কেট আল্টিমেটলি শুট করে। মেইন প্রবলেমটা লাস্ট বুল রানের পরে হচ্ছিল রেগুলেশন বা জো বাইডেনের সরকার থাকা অবস্থায় অনেকগুলো রেগুলেশন বা অনেকে আনএক্সপেক্টেড ছিল যে এটার মধ্যে কি হয় না হয়। এখন যদি আমরা রেগুলেশনের কথা ভাবি, রেগুলেশন নিয়ে ঐরকম প্রবলেম আমাদের মধ্যে হচ্ছে না। কারণ ডোনাল্ড ট্রাম্পের মতো এত হাই প্রোফাইল যে ইউএস প্রেসিডেন্ট সে যেহেতু কয়েন বিল্ড করছে সেহেতু সে কয়েন নিয়ে অনেক বেশি কাজ করবে ইন ফিউচার। সে তো মজা করে $8 বিলিয়ন এর মার্কেট ক্যাপ।
$8 বিলিয়ন লিটারালি $10 বিলিয়ন মার্কেট ক্যাপ তো আর মজা না। তার সারা জীবন ইনকাম করতে লাগছে $7 বিলিয়ন। আর এখানে নেটওয়ার্থ অলমোস্ট $8 বিলিয়ন, $10 বিলিয়ন হয়ে গেছে। সো এইটা কোনো জোক না। এইটা নিয়ে অনেক বেশি কাজ করবে। সো অথরিটি বা রেগুলেশন এই জিনিসটা এখন আর ঐরকম প্রশ্নের মধ্যে আসবে না। এইটা নিয়ে ওরা কাজ করার ট্রাই করবে। আমরা যদি দেখি যখন কয়েনটা লঞ্চ হয়েছে আল্টিমেটলি সোলানা দিয়ে বাই করতে লাগতেছিল ট্রাম্প। সো সোলানা কয়েনের প্রাইস অনেক বেশি পাম্প করা স্টার্ট করছে। অনেকগুলা কয়েন থেকে সবাই তো আর জানে না যে ট্রাম্প কয়েন আসবে। হুট করে আসছে এবং $8 to $10 বিলিয়ন এটার মধ্যে ইনভেস্ট হয়ে গেছে। কেউ সোলানা বাই করছিল, কেউ অ্যাডা বাই করছিল, কেউ এক্সআরপি বাই করছিল। সবাই ওই কয়েনগুলো সেল করে আল্টিমেটলি ট্রাম্প কয়েনের মধ্যে ইনভেস্ট করতেছিল আর আদার কয়েনগুলো আল্টিমেটলি ড্রপ করা স্টার্ট করছিল এবং ট্রাম্প কয়েন অনেক বেশি পাম্প করা স্টার্ট করছিল। যেহেতু এটার মার্কেট ক্যাপ অনেক বেশি হয়ে গেছিল, অলমোস্ট আপনি ধরতে পারেন 16-17 বিলিয়ন ডলারের আশপাশ মার্কেট ক্যাপ চইলা গেছিল। সো এইটা আসলে অত বেশি ভ্যালিড না। সো এটা কিছুটা ড্রপ দিবে এটাই স্বাভাবিক। সো যেমনটা করে ড্রপ করে এবং মোটামুটি $30 মতো আসে। $70-77 থেকে অলমোস্ট $30 মধ্যে আসে। which what is pretty big drop. অলমোস্ট 50% প্লাস ড্রপ আল্টিমেটলি মার্কেটের মধ্যে করে। টেকনিক্যাল চার্টটাকে ওইভাবে দেখতে চাই। যেহেতু অনেক বেশি চার্ট হয় নাই। সো সেহেতু আমাদের ফান্ডামেন্টাল বেস করেই ইভেন্ট বেস করে এটাকে প্রাইসটাকে প্রেডিকশন করতে হবে। যেহেতু এটা ১ বছর ডাটা আমাদের কাছে নাই, ২ বছরের ডাটা আমাদের কাছে নাই। কিরকম ইভেন্টের মধ্যে কিরকম পারফর্ম করে এটাও আমরা আল্টিমেটলি জানি না। সো সেহেতু আমাদের ইভেন্ট বেস অর ভলিউম বেসে প্রেডিক্ট করতে হবে এই কয়েনটা কোন দিকে যাইতে পারে। সো আমি মনে করি প্রাইমারিলি আপনি $30 জোন থেকে $25 জোন এখানে আসবে কিনা আবার উই ডোন্ট নো। বাট $30 জোন থেকে আপনি ইজিলি ট্রাম্প কয়েনটাকে পিক করতে পারেন। যারা $50, যারা $60, $65, ইভেন $70 যারা বাই করছেন, তারা হোল্ড করেন। এটা আগের জায়গায় প্রাইসটা যাবে। অনেক বেশি হাইপ ক্রিয়েট করবে। যদি আগের বুল রানে আপনি থেকে থাকেন, যদি নাও থেকে থাকেন আপনি প্রেফারেন্সটা দেখবেন সোলানা বলেন, তারপর হচ্ছে শিবা ইনু বা ডজ কয়েন। শিবা ইনু অনেক বেশি পাম্প করছিল। শিবা ইনু ব্যাকএন্ডে তেমন কেউ ছিল না। বাট ডজ কয়েনের ব্যাকএন্ডে ছিল এলন মাস্ক। এলন মাস্ক টুইট করতো, বিভিন্ন রকমের কথা বলতো, এটা নিয়ে অনেক বেশি পাম্প করতো এবং ওই ডজ কয়েনকে কিল করার জন্য ডজ কয়েন কিলার নামে আসছিল শিবা ইনু। শিবা ইনু অনেক ভালো পারফর্ম করা স্টার্ট করছে ডজ কয়েনের সাথে। ইভেন $100 ক্যান বি ইনভেস্ট যদি করতেন, $100 ক্যান বি $1,00,000, $2,00,000, $3,00,000 এরকম পারফরম্যান্স পর্যন্ত করছে। সো এই যদি এন্ট্রি লেভেলের মিম কয়েন যদি ট্রাম্পেরটাই এমন হয়, ট্রাম্পেরটা যদি আরো কয়েক বিলিয়ন ডলারের আরো মার্কেট ক্যাপ হোল্ড করে, এটা যদি আরো 10x বা 20x হয়, সো এইটা বড় বিষয় না। আমরা যদি আগের বুলরানকে দেখি মিম কয়েন কিভাবে পারফর্ম করে, সো ট্রাম্পের এই পাম্প বা আগেও যে ট্রাম্প পাম্প করবে না, ওইটা আসলে বড় ব্যাটসম্যানকে প্রমোশন করার জন্য ছিল এলন মাস্ক। এলন মাস্ক অনেক বেশি প্রমোশন করছে আর এটা অনেক বেশি পাম্প করছে। ঠিক তেমনি ট্রাম্প কয়েনকে প্রমোশন করার জন্য ট্রাম্প আছে। ট্রাম্পের কাছে যেহেতু বিশাল পরিমাণ অথরিটি আছে, সো এটা নিয়ে ট্রাম্প অনেক বেশি প্রমোশন আল্টিমেটলি করবে। যতটুকু মনে হচ্ছে এটা নিয়ে ট্রাম্প অনেক বেশি প্রমোশন মার্কেটের মধ্যে করবে। আর যেহেতু ট্রাম্প বলেছে ক্রিপ্টো নিয়ে কাজ করবে, সেহেতু কোথাও না কোথাও সে তার কয়েনটাকে পুশ করার ট্রাই করবে। সো এইটার ফিউচার ব্রাইট বললেই চলে। যদি মার্কেট ঠিক থাকে, যদি মার্কেট সাইডওয়েজ যদি না যায়, ওভারঅল যদি স্টেবল থাকে, প্রপার ভলিউম যদি মার্কেটের মধ্যে আসে, তাহলে এই কয়েনটা অনেক বেশি হাইপ ক্রিয়েট করবে এবং অনেক বেশি প্রফিট দিবে আপনাকে। আই হোপ যে ভিডিওটা ইনফরমেটিভ লাগছে। যদি ইনফরমেটিভ লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। প্রপার বাইং জোন প্রত্যেক ডিপের মধ্যে বাই করুন। $30 আসলে বাই করবেন, আবার $25 আসলে বাই করবেন। $20 যদি আসে ওই জন্য আপনি আল্টিমেটলি বাই করার ট্রাই করবেন। যত বেশি পারেন অ্যাকুমুলেট করেন আর কয়েক মাস হোল্ড করে রাখেন। হোপফুলি অনেক ভালো প্রফিট দিবে।